হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সকলকে। আমার মিনি ব্লগে তোমাদের স্বাগত। আজকে বাজে 6টাও প্রায় বাজেনি, ঘুম থেকে উঠে দেখছি সেই ছেলেটি আবারও কিন্তু সুইমিং পুলটাকে পরিষ্কার করছে। আসলে এখন বাচ্চারা এতটাই বেড়ে গেছে না পুলে যাওয়াটা, কেননা এখন তো সামার চলছে, ওর জন্য কিন্তু সব বাচ্চারাই স্কুলের পরে চলে আসে সুইমিং পুলে, মজা করে সময়টাকে কাটায়, তারপরে আবারও তারা স্নান করে বাড়িতে গিয়ে পড়াশোনা করতে বসে যায়। এখানে দেখছি সবাই খুব তাড়াতাড়ি কাজ করে, তাড়াতাড়ি রাত্রিবেলাতেও শুয়ে পড়ে। ঋষকে এখন স্কুলে সকালবেলা স্নান করিয়েই পাঠাই। হ্যাঁ, এবার ঘটিটা নিচে রেখে দাও, প্রণাম করো সূর্য দেবতাকে। চলে আসো, উল্টে চলে আসো, উপরতে চলে আসো। হ্যাঁ, এখান থেকে ছিড়বি, তুই ছিড়বি, আমি ছিড়বো না। ওই তো ওই দিক দিয়েই তো উঠছে, ওই দিক দিয়ে উঠছে, এখান দিয়ে প্রণাম করো। মাছ বাজারটা রাজের অফিসের কাছে বলে ও প্রতিদিনই যখনই সুযোগ পায় মাছ বাজারটা করে নেয় অফিসে যাওয়ার সময়। হ্যাঁ, রাজ 11 বাজে, হ্যাঁ 8টা, মানে এখন কি টাইমটা অত ইয়ে করতেছে না, না 8-11 দুটোই ব্যাগ আছে আমাদের। এটা মাছের ব্যাগ, মাঝে মাঝে এটাতে তুমি না, এটাই মাছের ব্যাগ না গো, আমার দুটোই ব্যাগ ছিল। এই তো বাবা ছেলে বেরিয়ে যাওয়া মানে পুরো দিনটা আমি একা নিজের মতন করে সময়টা কাটাই, যদিও একা একা লাগে। যাই হোক, ওকে তো বোতল নিয়েছো, হ্যাঙ্কি নিয়েছো, যাও নিয়ে এসো, আস্তে আস্তে নিয়ে যাও। বাড়িতে চালটাও ফুরিয়ে গেছিল, রাজ বাজার গেছে বলে ওকে বলে দিলাম যেন চালটা ও আসার সময় নিয়ে আসে। তাই কিন্তু ও বাজারগুলো রেখে আবারও বোধহয় আজকে অফিস চলে যাবে। কিন্তু বাজারটা আর বাড়িটা খুব একটা দূরে নয়, ওর অফিসটাও খুব একটা দূরে নয়, তাই কিন্তু বাজারগুলো রাখতে বাড়িতে ও চলেই আসে। বাড়িতে বাজার এলে যে কত কাজ পড়ে যায়, সমস্ত মাছ আলাদা আলাদা বাটিতে করে তোলা। আর আজকেও পেয়েছি মোরলা মাছ, যেটা কৃষ খুব ভালোবাসে। আর তার সাথে আমি ওকে বলেছিলাম একটু এঁচোড় চিংড়ি করব, তার জন্য ছোট এঁচোড় নিয়ে আসতে, তা সেটাও দেখি পেয়েছে। আর একটু পাবদা মাছও পেয়েছে, সঙ্গে একটু রুই মাছও পেয়েছে। আর আমাদের এখানে রুই মাছটা বেশ ভালোই পাওয়া যায়, কেন কি সামনেই যেহেতু মালঞ্চ, বেশ তাজা রুই যেটা হয় না লোকাল, সে পেয়েছে আজকে। যাই হোক, মাছগুলো তো সব আলাদা আলাদা বাটিতে রেখে এবার মাছের যে জায়গা সেটাতে আমি দিয়ে দিলাম, মানে ডিপ ফ্রিজে। আর এইদিকে ভাবছি কৃষ আসার আগেই একটু দই বড়া করি, তার জন্য বিউলির ডাল ভিজিয়েছিলাম। আর এই পুরো দই বড়ার রেসিপিটা কিন্তু আমার প্রোফাইলে পেয়ে যাবে। আর এইদিকে দেখো, আমি দুপুরের রান্নাটাও করে নিয়েছি, এদিকে রাজকেও খেতে দিয়ে দিলাম, কেন কি ও আবার কৃষকে আনতে বেরিয়ে যাবে। আর এখানে আমি একটু বাড়িতে ভেবেছি যে ফুড স্পা করব, তার জন্য আমি একটু গরম জল যা যা দরকার সমস্তটা নিয়ে নিয়েছি। আজকে আমার বান্ধবীদের একটা ছোট্ট মতন गेट टुगेदर ছিল। क्यों? ये अच्छी लग रही हो, जो जिस लुक में है वही नहीं अच्छी लग रही है ना, मैं छोड़ते। আর এই সেই বন্ধুটির বাড়ি, বেশ সুন্দর সাজানো, খুব সুন্দর আমাদের কাটলো, সত্যি বলছি দারুণ। এইসব গেট টুগেদার আমাদের কমপ্লেক্সের ভেতরেই চলে, আমাদের এরকম লেগেই থাকে। আর আমরা বেসিক্যালি ফ্রাইডেটা আর স্যাটারডেটাই চুজ করি, কেন কি সানডেতে পরের দিনই থাকে মানডে, সেদিন কিন্তু বাচ্চাদের সবারই স্কুল খুলে যায়, তাই আমরা আর সেই দিনগুলোকে চুজ করতে পারি না, কেন কি সেই দিনগুলো তো আমাদের তাড়াতাড়ি রাত্রিবেলাতে শুয়ে পড়তে হবে। তাই কিন্তু আমরা বেশিরভাগই চেষ্টা করি
ফ্রাইডে নাইটটাকে পুরো মজা করে নেওয়ার, আর স্যাটারডে নাইটে তা আর সানডে থেকে আমরা ভাবি যে যত যা জিনিস আছে বাড়িতে লাগবে বা কি সারা সপ্তাহের জন্য সেগুলোকে স্টোর করে রাখা। তারপরে তো এটা সেটা লাগছেই, সেটা আলাদা। আর আমাদের বাচ্চারা সবাই জানে যে তাদের সারা সপ্তাহে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কিন্তু ফ্রাইডে আর স্যাটারডে নাইটটা তারা প্রচণ্ড মজা করে। এইভাবেই আমাদের দিনগুলো কেটে যায়।